হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই ক্লাসে আমরা ২০২৫ সালের অক্টোবর মাসের স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আলোচনা করব। প্রথমে আমরা থিওরি পোর্শনটা দেখব, তারপর এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। এই ক্লাসের পিডিএফ ফাইলটি আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড করা হয়েছে। টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ক্লাস। ভারত সপ্তম সাফ আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছে। ফাইনালে বাংলাদেশকে পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে পরাজিত করে। কলম্বোয় অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ পেনাল্টি শুটআউটে বাংলাদেশকে ৪-১ গোলে হারিয়ে ভারত সাফ আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ জিতেছে। ডাল্লান মুয়ান গাংটে এবং অজলান শাহ KH'এর গোলে ভারত প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে যায়, কিন্তু পরে ইহসান হাবিব রিদওয়ানের গোলে বাংলাদেশ সমতা ফেরায়, যার ফলে ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, সাফ আন্ডার 17 চ্যাম্পিয়নশিপে ভারত ফাইনালে বাংলাদেশকে কত গোলে পরাজিত করে? সঠিক উত্তরটি হল পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে ভারত বাংলাদেশকে পরাজিত করে। পরবর্তী প্রশ্ন, সাফ আন্ডার 17 ফাইনালে ভারতের হয়ে প্রথমার্ধে কোন দুই খেলোয়াড় গোল করেন? সঠিক উত্তরটি হল ডাল্লান মুয়ান গাংটে ও আজলান শাহ KH। পরবর্তী প্রশ্ন, কোন দেশে সাফ আন্ডার 17 চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হল শ্রীলঙ্কার কলম্বো শহর-এ। পরবর্তী পয়েন্ট, প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতের ৭ পদক। দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে অনুষ্ঠিত প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত ৩টি সোনা, ১টি রূপা এবং ৩টি ব্রোঞ্জ সহ মোট ৭টি পদক জিতেছে। শীতল দেবী একটি ঐতিহাসিক স্বর্ণপদক জেতেন। তিনি যৌগিক ব্যক্তিগত বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতা প্রথম বাহুবিহীন মহিলা তীরন্দাজ হিসেবে নজির গড়েন। পুরুষদের যৌগিক ব্যক্তিগত ইভেন্টে তুম্মান কুমার স্বর্ণপদক জেতেন, যার ফলে ভারত ফাইনাল দিনে ২টি ব্যক্তিগত যৌগিক স্বর্ণপদক লাভ করে। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হল দক্ষিণ কোরিয়ার গুয়াংজুয়ে। পরবর্তী প্রশ্ন, প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতটি পদক জিতেছে? সঠিক উত্তরটি হল ৭টি, ৩টি সোনা, ১টি রূপা ও ৩টি ব্রোঞ্জ। পরবর্তী প্রশ্ন, প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে শীতল দেবী কোন বিভাগে ঐতিহাসিক স্বর্ণ জিতেছেন? সঠিক উত্তরটি হল যৌগিক ব্যক্তিগত বিভাগে। পরবর্তী প্রশ্ন, প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে পুরুষদের যৌগিক ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয়ী ভারতীয় কে? সঠিক উত্তরটি হল তোম্মন কুমার। পরবর্তী পয়েন্ট, জুনিয়র বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম পদক জিতলেন লিনথোই চানাম্বম। পেরুর লিমায় অনুষ্ঠিত ২০২৫ সালের জুনিয়র বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৬৩ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে লিনথোই চানাম্বম ইতিহাস তৈরি করেছেন। এটি এই ইভেন্টে ভারতের প্রথম পদক। ব্রোঞ্জ পদকের ম্যাচে লিনথোই চানাম্বম নেদারল্যান্ডসের জনি গিলনকে পরাজিত করেন। তিনি রিপেচেজ রাউন্ডের মাধ্যমে ফিরে এসে এই দুর্দান্ত জয়টি নিবন্ধন করেন। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, মহিলা জুনিয়র বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫ কোন দেশে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হল পেরুর লিমা। পরবর্তী প্রশ্ন,
জুনিয়র বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপে লিনথুই চানাম্বাম কোন পদক জিতেছেন? সঠিক উত্তরটি হল ব্রোঞ্জ পদক জিতেছেন। পরবর্তী প্রশ্ন, জুনিয়র বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপে লিনথুই চানাম্বাম কোন ওজন বিভাগে ব্রোঞ্জ জিতেছেন? সঠিক উত্তরটি হল 63 কেজি বিভাগে। পরবর্তী প্রশ্ন, জুনিয়র বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপে ফাইনালের আগে তিনি কোন রাউন্ড থেকে ফিরে আসেন? সঠিক উত্তরটি হল রিপেচেজ রাউন্ড থেকে ফিরে আসেন। পরবর্তী পয়েন্ট, নয়াদিল্লিতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের 22টি পদক জয়। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত 6টি সোনা, 9টি রূপা এবং 7টি ব্রোঞ্জ সহ মোট 22টি পদক নিয়ে শেষ করেছে। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শেষ দিনে সিমরান শর্মা 200 মিটার টি12 ইভেন্টে রূপা এবং কৃতি পাল 100 মিটার টি35 ইভেন্টে রূপা জেতেন, যা টুর্নামেন্টে তাদের দ্বিতীয় পদক। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন নবদ্বীপ জ্যাভলিন থ্রো F41-এ রূপা এবং সন্দীপ 200 মিটার টি44-এ ব্রোঞ্জ পদক জিতে ভারতের সামগ্রিক পদক সংখ্যায় অবদান রাখেন। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হল নয়াদিল্লি। পরবর্তী প্রশ্ন, বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতটি পদক জিতেছে? সঠিক উত্তরটি হল 22টি। পরবর্তী প্রশ্ন, বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের শেষ দিনে সিমরান শর্মা কোন ইভেন্টে রূপা জেতেন? সঠিক উত্তরটি হল 200 মিটার টি12 ইভেন্টে রূপা জেতেন। পরবর্তী প্রশ্ন, বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নবদ্বীপ কোন ইভেন্টে রূপা জেতেন? সঠিক উত্তরটি হল জ্যাভলিন থ্রো F41 ইভেন্টে রূপা জেতেন। পরবর্তী পয়েন্ট, FIDE বিশ্বকাপ 2025 অনুষ্ঠিত হবে গোয়াতে। FIDE বিশ্বকাপ 2025 শুরু হয়েছে। এটি 31 অক্টোবর থেকে 27 নভেম্বর পর্যন্ত গোয়াতে অনুষ্ঠিত হয়েছে। এটিকে ভারতীয় দাবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়েছে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে 82টি দেশ থেকে মোট 206 জন খেলোয়াড় নকআউট ফরম্যাটে প্রতিযোগিতা করেছে। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, গোয়াতে কোন আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হল FIDE বিশ্বকাপ 2025। পরবর্তী প্রশ্ন, FIDE বিশ্বকাপ 2025 বিশ্বকাপটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হল গোয়াতে। পরবর্তী প্রশ্ন, FIDE বিশ্বকাপ 2025 কোন তারিখ পর্যন্ত প্রতিযোগিতা চলে? সঠিক উত্তরটি হল 31 অক্টোবর থেকে 27 নভেম্বর 2025। পরবর্তী প্রশ্ন, FIDE বিশ্বকাপ 2025 কোন ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হল নকআউট ফরম্যাট। পরবর্তী পয়েন্ট, কায়রোতে 2025 প্যারা পাওয়ারলিফটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের জবি ম্যাথিউ ব্রোঞ্জ জয়ী। মিশরের কায়রোতে অনুষ্ঠিত 2025 প্যারা পাওয়ারলিফটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় প্যারা পাওয়ারলিফটার জবি ম্যাথিউ ব্রোঞ্জ পদক জিতেছেন। তিনি 65 কেজি লেজেন্ডস অর্থাৎ মাস্টার্স বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে 148 এবং 152 কেজির দুটি সফল প্রচেষ্টার মাধ্যমে মোট 300 কেজি উত্তোলন করেন। এই জয়টি ম্যাথিউয়ের দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক।
এর আগে তিনি 2023 সালে দুবাইয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, জবি ম্যাথিউ কোন খেলায় ব্রোঞ্জ পদক জিতেছেন? সঠিক উত্তরটি হল প্যারা পাওয়ার লিফটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। পরবর্তী প্রশ্ন, প্যারা পাওয়ার লিফটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জবি ম্যাথিউ কোন পদক জিতেছেন? সঠিক উত্তরটি হল ব্রোঞ্জ পদক। পরবর্তী প্রশ্ন, প্যারা পাওয়ার লিফটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জবি ম্যাথিউ কোন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন? সঠিক উত্তরটি হল 65 কেজি লেজেন্ডস বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তী পয়েন্ট, 30তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতল মণিপুর। রাজমাতা জিজাবাই ট্রফি নামে পরিচিত 30তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে মণিপুর। ফাইনাল ম্যাচে তারা পশ্চিম বাংলাকে 1-0 গোলে পরাজিত করেছে। ফাইনালটি ছত্তিশগড়ের নারায়ণপুরের RKM আশ্রম গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল। এই নিয়ে 23তম বারের মতো মণিপুর এই ট্রফি জিতল, যা একটি নতুন রেকর্ড তৈরি করেছে। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, 30তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দল বিজয়ী হয়? সঠিক উত্তরটি হল মণিপুর। পরবর্তী প্রশ্ন, সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে মণিপুর ফাইনালে কার বিরুদ্ধে জিতেছে? সঠিক উত্তরটি হল পশ্চিম বাংলার বিরুদ্ধে। পরবর্তী প্রশ্ন, সিনিয়র মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে মণিপুর মোট কতবার এই ট্রফি জিতেছে? সঠিক উত্তরটি হল 23 বার। পরবর্তী প্রশ্ন, 30তম সিনিয়র মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল কোথায় হয়? সঠিক উত্তরটি হল নারায়ণপুর, ছত্তিশগড়। পরবর্তী পয়েন্ট, ভ্যালেন্টিন ভ্যাচেরো সাংহাই মাস্টার্স 2025 জিতে এটিপি মাস্টার্স 1000 খেতাব জেতা সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের খেলোয়াড় হলেন। মোনাকোর 26 বছর বয়সী কোয়ালিফায়ার ভ্যালেন্টিন ভ্যাচেরো সাংহাই মাস্টার্স 2025-এ তার প্রথম এটিপি খেতাব জিতেছেন। ফাইনালে তিনি তার কাজিন আর্থার রিন্দারনেককে 4-6, 6-3, 6-3 সেটে পরাজিত করেন। 204তম র্যাঙ্কিংয়ের ভ্যাচেরো মাস্টার্স 1000 ইভেন্ট জেতা সর্বকালের সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের খেলোয়াড় হিসেবে পরিচিতি পেলেন। উল্লেখযোগ্যভাবে তিনি সেমিফাইনালে নোভাক জোকোভিচকেও পরাজিত করেছিলেন। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, ভ্যালেন্টিন ভ্যাচেরো কোন দেশের খেলোয়াড়? সঠিক উত্তরটি হল মোনাকো। পরবর্তী প্রশ্ন, সাংহাই মাস্টার্স 2025 টেনিসে ভ্যালেন্টিন ভ্যাচেরো ফাইনালে কাকে পরাজিত করেন? সঠিক উত্তরটি হল আর্থার রিন্দারনেককে। পরবর্তী প্রশ্ন, সাংহাই মাস্টার্স 2025 টেনিসে ভ্যালেন্টিন ভ্যাচেরো সেমিফাইনালে কাকে হারান? সঠিক উত্তরটি হল নোভাক জোকোভিচকে। পরবর্তী পয়েন্ট, নভেম্বরে অনুষ্ঠিত হবে মহিলাদের ঐতিহাসিক দৃষ্টিহীন ক্রিকেট টুর্নামেন্ট। দৃষ্টিহীনদের জন্য টি20 বিশ্বকাপ ক্রিকেট যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টটি 2025 সালের 11 থেকে 30 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচগুলো হবে নয়াদিল্লিতে। এই ইভেন্টের পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো আয়োজন করবে বেঙ্গালুরু। ফাইনাল পর্যায়টি কলম্বোতে অনুষ্ঠিত হবে, যেখানে 23 নভেম্বর সেমিফাইনাল, ফাইনাল এবং সমাপনী অনুষ্ঠান সহ মোট 15টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব।
প্রথম প্রশ্ন, দৃষ্টিহীন মহিলাদের টি-20 বিশ্বকাপ কোন দুটি দেশ আয়োজন করবে? সঠিক উত্তরটি হল ভারত ও শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন, মহিলাদের দৃষ্টিহীন ক্রিকেট টুর্নামেন্টটি কোন বছর অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হল 2025 সালে। পরবর্তী প্রশ্ন, মহিলাদের দৃষ্টিহীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে? সঠিক উত্তরটি হল নয়াদিল্লিতে। পরবর্তী প্রশ্ন, মহিলাদের দৃষ্টিহীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কোথায় হবে? সঠিক উত্তরটি হল কলম্বোতে। পরবর্তী পয়েন্ট, সিইএটি ক্রিকেট রেটিং পুরস্কার 2025-এ রোহিত শর্মা এবং জো রুটের জয়জয়কার। মুম্বাইয়ে 27তম সিইএটি ক্রিকেট রেটিং পুরস্কার অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশ্ব ক্রিকেটের প্রতিভাদের সম্মানিত করা হয়েছে। রোহিত শর্মাকে 2024 সালে ভারতকে দুটি আইসিসি শিরোপা জেতানোর জন্য একটি বিশেষ স্মারক প্রদান করা হয়। জো রুট বর্ষসেরা পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হন। অন্যদিকে ব্রায়ান লারা এবং ভগবত চন্দ্রশেখরকে আজীবন সম্মাননা পুরস্কার বা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসে ভূষিত করা হয়। শ্রীলঙ্কার বাঁহাতে স্পিনার প্রভাত জয়সূরিয়া তার অসাধারণ আন্তর্জাতিক ক্রিকেট পারফরম্যান্সের জন্য বর্ষসেরা পুরুষ টেস্ট বোলার পুরস্কার জেতেন। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং নিজেরা একবার পড়ে নাও, কারণ এরপর এই থিওরি পোর্শনটি থেকে তোমাদেরকে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করব। আশা করি এই থিওরি পোর্শনটি পজ করে তোমরা পড়ে নিয়েছ। চলো তাহলে এই থিওরি পোর্শনটি থেকে প্রশ্ন উত্তরগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, সিইএটি ক্রিকেট রেটিং পুরস্কার 2025-এ বিশেষ স্মারক কে পেয়েছেন? সঠিক উত্তরটি হল রোহিত শর্মা। পরবর্তী প্রশ্ন, সিইএটি ক্রিকেট রেটিং পুরস্কার 2025-এর বর্ষসেরা পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার কে নির্বাচিত হন? সঠিক উত্তরটি হল জো রুট। পরবর্তী প্রশ্ন, সিইএটি ক্রিকেট রেটিং পুরস্কার 2025-এ রোহিত শর্মা কোন কারণে বিশেষ স্মারক পান? সঠিক উত্তরটি হল 2024 সালে ভারতকে দুটি আইসিসি শিরোপা জেতানোর জন্য। পরবর্তী প্রশ্ন, সিইএটি ক্রিকেট রেটিং পুরস্কার 2025-এ আজীবন সম্মাননা পুরস্কার কারা পান? সঠিক উত্তরটি হল ব্রায়ান লারা ও ভাগবত চন্দ্রশেখর। পরবর্তী পয়েন্ট, আইএসএস শটগান বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2025-এ পুরুষদের ট্র্যাপ ইভেন্টে জোরাওয়ার সিং সান্ধুর ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জয়। গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত আইএসএস বিশ্ব শটগান চ্যাম্পিয়নশিপ 2025-এর পুরুষদের ট্র্যাপ ইভেন্টে জোরাওয়ার সিং সান্ধু ব্রোঞ্জ পদক জিতেছেন। ফাইনালে তিনি 50টির মধ্যে 31টি লক্ষ্য ভেদ করেন। এই অর্জনটি শটগান বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের ট্র্যাপ শুটিংয়ে ভারতের তৃতীয় পদক। এর আগে 2006 সালে মানবজিৎ সিং সান্ধু সোনা এবং 1962 সালে করণী সিং রূপা জিতেছিলেন। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, আইএসএসএফ শটগান বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোরাওয়ার সিং সান্ধু কোন পদক জিতেছেন? সঠিক উত্তরটি হল ব্রোঞ্জ পদক। পরবর্তী প্রশ্ন, আইএসএসএফ শটগান বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোরাওয়ার সিং সান্ধু কতটি লক্ষ্য ভেদ করেন? সঠিক উত্তরটি হল 50টির মধ্যে 31টি। পরবর্তী প্রশ্ন, আইএসএসএফ শটগান বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের আগের স্বর্ণজয়ী কে ছিলেন? সঠিক উত্তরটি হল মানবজিৎ সিং সান্ধু 2006। পরবর্তী পয়েন্ট, আর্চারি বিশ্বকাপ ফাইনালে পদক জেতা প্রথম ভারতীয় মহিলা হলেন জ্যোতি সুরেশা ভেন্নাম। চীনের নানজিংয়ে অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপ ফাইনালে পদক জেতা প্রথম ভারতীয় মহিলা কম্পাউন্ড তীরন্দাজ হলেন জ্যোতি সুরেশা ভেন্নাম। তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন।
সেমিফাইনালে মেক্সিকোর বিশ্বসেরা আন্দ্রেয়া বেসেলার কাছে কঠিন লড়াইয়ে পরাজিত হবার পর তিনি গ্রেট ব্রিটেনের দ্বিতীয় বাছাই ইলা গিবসনকে ১৫০ থেকে ১৪৫ পয়েন্টে পরাজিত করেন। তিনি ৫টি এন্ডে মোট ১৫টি 10 হিট করেন। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, আর্চারি বিশ্বকাপ ফাইনালে জ্যোতি সুরেশা ভেন্নাম কোন পদক জেতেন? সঠিক উত্তরটি হল ব্রোঞ্জ। পরবর্তী প্রশ্ন, সেমিফাইনালে তিনি কাদের কাছে হারেন? সঠিক উত্তরটি হল আন্দ্রেয়া বেসেরার কাছে। পরবর্তী প্রশ্ন, ফাইনাল ম্যাচে তার স্কোর কত ছিল? সঠিক উত্তরটি হল ১৫০-১৪৫। পরবর্তী প্রশ্ন, জ্যোতি সুরেশা ভেন্নাম কোন প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন? সঠিক উত্তরটি হল আর্চারি বিশ্বকাপ ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন। পরবর্তী পয়েন্ট, দক্ষিণ পূর্ব এশিয়ায় ফুটবলের প্রসারের লক্ষ্যে ফিফা নতুন আঞ্চলিক টুর্নামেন্ট ফিফা আসিয়ান কাপ চালু করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় ফুটবলের প্রসারের লক্ষ্যে ফিফা নতুন আঞ্চলিক টুর্নামেন্ট ফিফা আসিয়ান কাপ চালু করেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের সময় এই টুর্নামেন্টের ঘোষণা করা হয়। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, ফিফা আসিয়ান কাপ কোন সংস্থা শুরু করেছে? সঠিক উত্তরটি হল ফিফা। পরবর্তী প্রশ্ন, ফিফা আসিয়ান কাপ টুর্নামেন্টটি চালুর উদ্দেশ্য কী? সঠিক উত্তরটি হল দক্ষিণ পূর্ব এশিয়ায় ফুটবলের প্রসার। পরবর্তী প্রশ্ন, ফিফা আসিয়ান কাপ কোথায় ঘোষণা করা হয়? সঠিক উত্তরটি হল মালয়েশিয়ার কুয়ালালামপুরে। পরবর্তী প্রশ্ন, ফিফা আসিয়ান কাপ কোন সম্মেলনে ঘোষণা করা হয়? সঠিক উত্তরটি হল ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে। পরবর্তী পয়েন্ট, তামিলনাড়ুর গ্র্যান্ড মাস্টার পি ইনিয়ান ৬২তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ জয়ী। অন্ধ্রপ্রদেশের গুন্টুরে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। পুরো টুর্নামেন্টে তিনি অপরাজিত ছিলেন। ইনিয়ান ১১ রাউন্ডে ৭টি জয় এবং ৪টি ড্র সহ মোট ৯ পয়েন্ট অর্জন করেন। তিনি কেরালার ১৫ বছর বয়সী আন্তর্জাতিক মাস্টার এইচ গৌতম কৃষ্ণার সাথে পয়েন্টে সমতা অর্জন করেছিলেন। তবে একটি ভালো বুকলোড স্কোরের কারণে ইনিয়ান শিরোপা নিশ্চিত করেন এবং তার এই বিজয়ের জন্য ৬ লক্ষ টাকা পুরস্কার পান। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, ৬২তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে কে বিজয়ী হন? সঠিক উত্তরটি হল পি ইনিয়ান। পরবর্তী প্রশ্ন, পি ইনিয়ান কত পয়েন্ট অর্জন করে জাতীয় দাবা শিরোপা জিতেছেন? সঠিক উত্তরটি হল ৯ পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, তিনি কী কারণে শিরোপা নিশ্চিত করেন? সঠিক উত্তরটি হল ভালো বুকলোড স্কোরের জন্য শিরোপা নিশ্চিত করেন। পরবর্তী পয়েন্ট, এশিয়ান ইউথ গেমস ২০২৫-এ ভারতের ১৬ বছর বয়সী ভারোত্তোলক প্রীতিস্মিতা ভুনি ৪৪ কেজি বিভাগে স্বর্ণপদক জয়ী। উড়িষ্যার ১৬ বছর বয়সী ভারোত্তোলক প্রীতিস্মিতা ভুঁই বাহরাইনের মানামায় অনুষ্ঠিত ২০২৫ সালের এশিয়ান ইউথ গেমসে ইতিহাস তৈরি করেছেন।
তিনি মেয়েদের ৪৪ কেজি ওজন বিভাগে স্বর্ণপদক জেতেন এবং ৯২ কেজি ক্লিন অ্যান্ড জার্ক লিফট করে একটি নতুন বিশ্ব যুব রেকর্ড গড়েন। এই অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে প্রীতিস্মিতা এশিয়া এবং বিশ্ব উভয় রেকর্ডই ভেঙে দেয়। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, এশিয়ান ইউথ গেমসে প্রীতিস্মিতা ভুঁই কোন পদক জিতেছেন? সঠিক উত্তরটি হল স্বর্ণপদক। পরবর্তী প্রশ্ন, তিনি কোন ওজন বিভাগে প্রতিযোগিতা করেন? সঠিক উত্তরটি হল ৪৪ কেজি বিভাগে। পরবর্তী প্রশ্ন, তিনি কত কেজি লিফট করে বিশ্ব রেকর্ড গড়েন? সঠিক উত্তরটি হল ৯২ কেজি। পরবর্তী পয়েন্ট, দুবাইয়ে প্রথমবার এশিয়া প্যাসিফিক সিটিজ সামিট ২০২৫ অনুষ্ঠিত হয়েছিল। এশিয়া প্যাসিফিক সিটিজ সামিট ২০২৫ ২৭ অক্টোবর ২০২৫ তারিখে এক্সপো সিটি দুবাইয়ে উদ্বোধন করা হয়েছিল এবং ইভেন্টটি ২৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে এই সামিটটি এই প্রথমবার আয়োজন করা হল। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, এশিয়া প্যাসিফিক সিটিজ সামিট ইভেন্টটি কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হল এক্সপো সিটি দুবাই। পরবর্তী প্রশ্ন, এশিয়া প্যাসিফিক সিটিজ সামিট ইভেন্টটি কোন বছর প্রথমবার মধ্যপ্রাচ্য অঞ্চলে অনুষ্ঠিত হল? সঠিক উত্তরটি হল ২০২৫ সালে। পরবর্তী প্রশ্ন, এশিয়া প্যাসিফিক সিটিজ সামিট ইভেন্টের তারিখ কি? সঠিক উত্তরটি হল ২৭-২৯ অক্টোবর ২০২৫। পরবর্তী পয়েন্ট, পাঞ্জাবের নামিত বীর সিং ওয়ালিয়া দাবায় আন্তর্জাতিক মাস্টার হলেন। পাঞ্জাবের নামিত বীর সিং ওয়ালিয়া দাবায় ইন্টারন্যাশনাল মাস্টার হয়েছেন। ফ্রান্সের তৃতীয় অ্যানেমাসে ইন্টারন্যাশনাল মাস্টার্স টুর্নামেন্টে তিনি চতুর্থ স্থান অধিকার করেন। ৬ বছর বয়সে তিনি দাবা খেলা শুরু করেন। ২০১২ সালে ৭ বছর বয়সে তিনি কোচিং শুরু করেন এবং সপ্তম গ্রেডেও খেলতেন। ২০২০ সাল পর্যন্ত তিনি কোচ কনমারজিৎ সিংয়ের অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন। তারপর তিনি পরবর্তী স্তরের জন্য এগিয়ে যান। এরপর আমরা এই থিওরি পোর্শনটির প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, নামিত বীর সিং ওয়ালিয়া কোন টাইটেল অর্জন করেন? উত্তর, আন্তর্জাতিক মাস্টার। পরবর্তী প্রশ্ন, নামিত বীর সিং ওয়াল কোন দেশে আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জন করেন? উত্তর, ফ্রান্সে। আজকের ক্লাসটি এইখানেই শেষ করলাম। আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।